দোস্ত, হ্যাঁ দোস্ত, তোর দিনকাল কেমন যাচ্ছে? যাইতেছে দোস্ত। তোমার কি অবস্থা? হ্যাঁ দোস্ত, হ্যাঁ, ওই যে দুইটা মেয়ে যেতেছে, এটা কে রে? আমাদের করিম চাচার মাইয়া রূপা। করিম চাচার মেয়ে রূপা? বড় তো আমি গ্রামে এর আগে দেখি নাই। দেখবি কেমনে, মাইয়া তো থাকে শহরে। ওর বাপ কষ্ট কইরা নার্সিং পড়াইতেছে। আচ্ছা দোস্ত, তুই একটা কাজ কর না, ওর নাম্বারটা ম্যানেজ করে দিস না। এই যে দোস্ত, এটা কোনো কাজের কথা কইলা? এই মাইয়ার নাম্বার এখন আমি কেমনে জোগাড় করবো? দেখ দোস্ত, তুই নাম্বারটা ম্যানেজ করে দে, তোর বাজারের সবচেয়ে বড় মিষ্টি আমি খাওয়াবো। না দোস্ত, তোমার এই সমস্ত কথাবার্তা কাজ হইব না। তুমি এর আগের বার এরকম একটা কাম দিছিলা, তুমি আমারে ফাঁকি দিছো। দোস্ত, এইবার আর ফটকামি করবো না, তো টাকাও আমি দিয়ে দেবো। দোস্ত, এই কাজটা করে দিস না দোস্ত। তুই যদি এটা না করতে পারো, তো তুই আমার কেমন দোস্ত হইলি দোস্ত? তুই আর ভালো হইলি না, বুঝছিস? আমি কখনোই ভালো হই না, আমি সবসময় খারাপ। আচ্ছা, আজকে তুই ওই জন্য আমার জন্য কাজটা করে দে, তোরা আমি কিন্তু বাজারের সবচেয়ে বড় মিষ্টি খাওয়াবো। সত্যি কইতাছস? সত্যি? ঠিক আছে, চেষ্টা করে দেখি পারি কিনা। কিন্তু দোস্ত, কথা হইতেছে তুমি কিন্তু আগের বারের মতো ঘটনা ঘটাইও না। তাহলে যাই, নাম্বারটা জোগাড় করে নিয়ে আসি, দেখি পারি কিনা। তুই এখনই যা নাম্বার নিতে, আমার ওইদিকে একটু কাজ আছে। আমি এদিক দিয়ে দেখতেছি একটু কাজে। তাহলে চল যাই। আচ্ছা চল। দাঁড়াও, কেমন আছো তোমরা? ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। রূপা, কি অবস্থা? ভালো আছি। আপনি কেমন আছেন? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। তোমার সাথে না আমার একটু কথা ছিল। আমার সাথে কথা? কি কথা? কথা হইতেছে, ওই যে তুমি আর তোমার বান্ধবী আসার সময় আমাদের দুজনে দেখলা না, ও হ্যাঁ, পাশে যে দাঁড়ায় ছিল আমার বন্ধু, খুব ভালো মানুষ, বিশাল টাকা পয়সাওয়ালা, বিশাল বড় লোক, ধনী ঘরের সন্তান। ঘটনা হয়েছে, তুমি আসার সময় তোমারে পছন্দ করছে, ওর ভালো লেগে গেছে, বুঝছো? ছেলে ভালো, ছেলে ভালো, আমার বন্ধু মানুষ, খুব ভালো করে ওরে আমি চিনি। আসলে আমি কি বলবো, মানে আমার বন্ধু তোমারে পছন্দ করে। ও কইছিল তোমার মোবাইল নাম্বারটা যদি একটু দিতা তাহলে ভালো হইতো। ভালো ছেলে, সমস্যা নাই, তুমি নাম্বারটা দিতে পারো। কি রে, মোবাইল নাম্বার চাচ্ছে? দিলে দিয়ে দে, সমস্যা নেই। এলাকার ছেলেই তো। দিব? দিয়ে দে, এলাকার ভাই বোনেদেরই তো। দিয়ে দে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি, আপনি নিয়ে নেন। তাহলে রূপা, নাম্বারটা কও, আমি একটু মোবাইলে উঠায় নিই। হ্যাঁ, কও। আচ্ছা রূপা, তাহলে তোমারে ধন্যবাদ। আর তোমারে যদি কল দেয়, একটু কলটা ধইরো, কথা কইও, ভালো ছেলে, সমস্যা নাই। তাহলে আজকে যাই, হ্যাঁ? তোমরা ভালো থেকো। আচ্ছা ঠিক আছে। দেখা হবে না আবার পরে, ঠিক আছে? কি রে, নাম্বারটা দেওয়া কি ঠিক হয়েছে? আরে সমস্যা নেই, নাম্বারই তো দিচ্ছিস, আর তো কিছু দাস নেই। হাত আসলে ফোন দিলে কথা বলবি, সমস্যা কি? দেখতে শুনতে কত ভালো। তুই বলছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমরা আজ নদীর পাড়ে ঘুরতে যাই। আচ্ছা চল। আরে দোস্ত, তোর এতক্ষণ সময় লাগে? আমি কতক্ষণ ধরে তোর জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা দোস্ত, তুই কি নাম্বারটা পাইছস? আরে পাইছি মানে 100-র মধ্যে 100 পাইছি। দোস্ত, নাম্বারটা দেস না দোস্ত। এ নাম্বার পাওয়া এত সহজ? একটা মেয়ে মানুষে পটায়া নাম্বারটা নিয়ে আইছি, আর তোমার আমি এমনি এমনি নাম্বারটা দিমু? আর তোর তো দিমুই তুইটা, আগে নাম্বারটা দেস না দোস্ত। তুই আমার দোস্ত না দোস্ত, দেস। দেখ, হ্যাঁ, আগে এটা দে, না নাম্বার দিমু না। তুই আগে নাম্বারটা দে, দেখ আমি দিই কিনা। এই দেখ,
এই সমস্ত ধান্দাবাজি কিন্তু আমার সাথে আর চলবে না। তুই এর আগেও এরকম একটা কাম করেছিস আমারে দিয়া, তুই কিন্তু এটা যাস নাই। বাকির নাম ফাঁকি। আমি তোরে এখন আর দিব না নাম্বার। তোর নাম্বার লাগবো? যদি লাগে এর আগে স্যার নাম্বার দিতেছি। তুই আমার দুস্থ নামে কলঙ্ক। আগে টাকাই তো দরকার। নে তোর টাকা, নে 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 তোর টাকা। এখন নাম্বারটা দিয়ে দিস তো। আচ্ছা ঠিক আছে রে দোস্ত, যেটা পাওয়ার তা তো পাইছি। নাম্বারটা তাহলে উঠা। 01880077000000। দুস্থ, তুই আমার দুস্থ না, তুই আমার কলিজার টুকরা, তুই আমার জানের টুকরা দুস্থ। তোর যা মন চায় তোর আমি তা খাওয়াবো দুস্থ। চল, সামনে মিষ্টির দোকান আছে, চল। ওহো, তুমি আসছো? তোমার জন্য না এই ছোট্ট একটা গিফট এনেছিলাম। এটা নাও। নিব? হ্যাঁ নাও। একটা কথা বলতে চাইছিলাম, মানে কি আমি না তোমারে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলছি। তুমি কি আমার পছন্দ করো? লজ্জা পায় না, বলো না। হ্যাঁ, আমিও যেদিন আপনাকে ফার্স্ট দেখেছি আমারও না একটু পছন্দ হয়েছে। তুমি সত্যি বলতেছো? তুমি আমার পছন্দ করো? আমিও না তোমার অনেক বেশি পছন্দ করে ফেলছি। জানো, আমি তোমার প্রথম দেখাতে এত পছন্দ করছি, মানে আমার প্রথম দেখাতে মন চাইছিল যে আমি চিৎকার করে বলি আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, এটার মধ্যে কি আছে তুমি দেখো কোনে। দেখবো? হ্যাঁ দেখো। চুড়ি? বাহ, খুব সুন্দর তো। চুড়ি তোমার পছন্দ না? আচ্ছা, আমার যে চুড়ি পছন্দ আপনি কিভাবে জানলেন? আমি জানি, আমি তোমার সব খবর রাখি। আর চুড়ি যে তুমি পছন্দ করো আমি সেটা জানি। ওয়াও, আমার কানের দুলও নিয়ে আসছেন? হ্যাঁ। বাহ, খুব সুন্দর তো। আর একটা জিনিস তুমি যে পছন্দ করো সেটাও আমি জানি। আচ্ছা, তুমি বলে সিঙ্গারা খেতে অনেক বেশি পছন্দ করো? আমি সিঙ্গারা খেতে পছন্দ করি, আপনি জানেন কি করে? আমি জানি, তুমি তোমার বান্ধবী বলে নাই, আমার বন্ধু বলছে। আমার বন্ধুকে তো তোমার পিছনে গোয়েন্দার মতো লাগিয়েছি। তুমি কোথায় যাও না যাও, তোমার কি পছন্দ, সব কিছুই আমি কিন্তু খোঁজখবর রাখি। ও আচ্ছা, তাই না? এর জন্যই তো বলি যে এত সুন্দর সুন্দর চুড়ি, কানের দুল আমার পছন্দের মতো কি করে আনেন। আসলে আপনি খুব বুদ্ধিমান। আর একটা কি জানো, তোমার চোখটা না খুবই সুন্দর, আর তোমার ঠোঁটটা দেখে না আমার মাথাই নষ্ট হয়ে যায়। আর তোমার হাসিটা না আমার এত ভালো লাগে, আমার ঘুমই হয় না। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? এখন সুমিদের বাসায় যাব। সুমিদের বাসায় গিয়ে আপনি যে আমাকে এগুলো গিফট করেছেন এগুলোকে দেখাবো, তারপরে দেখিয়ে আবার বাড়ি চলে আসবো। ও আচ্ছা আচ্ছা, বান্ধবীর বাসায় যাইবা, সাবধানে যেতে পারবা তো? হ্যাঁ, যেতে পারবো। আচ্ছা যাও তাইলে। আচ্ছা, আপনিও সাবধানে যাবেন। আচ্ছা। মায়াটা গেল কোনে রে? এ রূপা, রূপা! বাবা, তুমি কাজ থেকে চলে আসছো? ঘরে মা, আমি কাছে চলে আইছি। মারে একটা খুশি সংবাদ তোরে দিতে চাই। খুশি সংবাদ? হ্যাঁ কিসের খুশি সংবাদ? মারে, তোর জন্য ভালো একটা সাওয়াল দেখছি। সাওয়াল ভালো শিক্ষিত, ঢাকা শহরে থাকে, চাকরি করে। মারে, তুই এই সম্বন্ধটা না করিস না। তুই যদি এই সম্বন্ধটা না করিস তাহলে আমি অনেক কষ্ট পাবো রে মা। কিন্তু বাবা, আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছি না। এইটা আবার তুই কি করিস মা? এত সুন্দর একটা সাওয়াল দেখছি, সেই ঢাকা শহরে থাকে, মেলা টাকা বেতন পায়। তোর বিয়ে দিলে তুই অনেক সুখী থাকবি। কিন্তু বাবা, আগে তো আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। পাগল রে, নিজের পায়ে তুই কেমনে দাঁড়াবি ক?
তোর তো বিয়ে দিলি তোর শ্বশুর বাড়ি চলে যাবি। মা এই সম্বন্ধটা না করিস নে, তুই যদি না করিস তাহলে আমি অনেক কষ্ট পাবো রে মা। মা তোর দিকে হাত ধরি, তুই না করিস নে। আচ্ছা বাবা, তুমি কষ্ট পেও না। তুমি যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তই আমি মেনে নেব। আচ্ছা মা, আমি খুশি হলাম। মা তাহলে ওই আমার খাবার দে, খিদে লাগেছে। চল আমি হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ বাবা আসো তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু, ওরে নিয়ে আসছি। তোমার ভালোবাসা তোমারে বুঝাই দিলাম। ওরে নিয়া তুমি ঢাকা চলে যাও। ওর বাপ ঘরে আছে। জানাজানি হয়ে গেলে গ্রামের মানুষ যদি জেনে যায় বন্ধু, সর্বনাশ হয়ে যাবে। দোস্ত তুই টেনশন করিস না। বন্ধু, আর একটা কথা, বল। মাইয়াটার মনে কষ্ট দিস না। আরে তুই টেনশন করতেছিস কেন? ওরে আমার বউ না, ওরা আমি ভালোবাসমু, তুই টেনশন করিস না। যাই রে বন্ধু, দেরি হয়ে যাবো তো, তাড়াতাড়ি চলে যা। যাও, হ্যাঁ, ভালো থাইকো। যা সাবধানে যাস। তুমি আসছো? হ্যাঁ, এই যে দেখো, এই ব্যাগের মধ্যে না আমার মায়ের বিয়ের গহনা আছে, দিদি দিদি দেখি দেখি দেখি। আর আমার বাবার আর আমার জমানো টাকা আছে। এগুলো না সাথে করে নিয়ে আসছি। ও আনছো না? এটা আমার কাছে দাও, আমার কাছে দাও। এটা হেরে যাবো, হেরে যাবো। আর একটা কথা শোন, তোমাকে তো আমি অনেক ভালোবাসি। আমি ঢাকা শহরে যাব, অনেক বড় ফ্ল্যাটে থাকবো। আর তুমি তো জানো আমি একটা ভালো চাকরি করি, তোমাকে নিয়ে আমি থাকবো, সংসার করব। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করবে না। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না? আসলে আমার মা মারা যাওয়ার পরে ছোটকালে আমার বাবাই আমাকে কোলে পিঠে করে অনেক যত্ন করে মানুষ করছে। অনেক কষ্ট করে, জানো, আমার বাবা আমাকে লেখাপড়া শিখেছে, নার্স বানাইছে। আমার বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে। আমি তোমাকে ভালোবাসা আজকে ঘর ছাড়ছি। আমার বাবা আমার জন্য বিয়ের পাত্র ঠিক করে রাখছে, বিয়ে দিব অনেক বড় ঘরে। আমার বাবার অনেক বড় একটা স্বপ্ন আমারে নিয়ে। আজকে আমি তোমারে ভালোবাসা আমার বাবার স্বপ্নগুলো সব ধূলিসাৎ করে দিছি। দেখো, আমি তোমারে ভালোবাসা আমার বাবারে কষ্ট দিছি। আমার বাবারে চাই আমি তোমার কাছে চলে আসছি। তুমি আমার সাথে বেইমানি করো না। এই অন্ত থেকে আমি তোমার অনেক ভালোবাসছি। যদি তুমি কোনোদিন আমার সাথে বেইমানি করো তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি এই মুখ কিছুতে আমার আব্বুরে দেখাতে পারবো না। তুমি আমার সাথে বেইমানি করবে না তো? না না না, তুমি চিন্তা করছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। তোমাকে না আমি সারা জীবন সুখে রাখবো। রূপা তুই কই গেলি রে মা? রূপা আমার ভাইয়াটা কই গেল? আমার ভাইয়াটা তো খুঁজা পাইতাছি না। মা রূপা তুই কি আমার সাথে রাগ করছিস? মা রূপা রে, আমার ভাইয়া রূপাটা কই গেল? আল্লাহ, রূপা রে, মা রূপা, মা আরে মা তুই তুই কি করলি রে মা? তোর বাপের কথা মনে করলি রে মা? কত
কত আশা ছিল আমি তোরে ভালো একটা পোলা দেখে বিয়ে দেবো, আর তুই কি করলে রে মা? ও মা, মা, ও মা, মা তুই একটু কথা কো মা, মারে ও মা, আল্লাহ আল্লাহ তুমি আমার মা, আল্লাহ। আমি কারে মা কয়ে ডাকবো রে? আমি কারে মা কব? আমার মাঠে কেনা খাবার নিয়ে যাইব রে মা, আমারে খাওয়া দে মা, আমারে খাইতে দে মা, আল্লাহ আল্লাহ, আমি আর কি করবো? আমি তোর কাছে চলে যাবো মা, আমি থাকবো না, আমি তোর কাছে চলে যাবো মা, তুই আমার নিয়ে যা মা। বাবা, আমার আমার সব সর্বনাশ হয়ে গেছে বাবা, আমার ভাইয়াটারে যেন কেনা এটা বাইরা ফেলাতে হয়ে গেছে বাজার। আমি অনেক আশা কইরা তোমার সাথে বিয়ে ঠিক করছিলাম বাজার, আমার ভাইয়াটারে কেনা বাইরা ফেলাতে হয়ে গেছে। আমি এখন কি করবো বাজার, আমি এখন কি করবো? ওর মা মরে যাওয়ার পরে ওরে আমি কত কলে পিঠে করে মানুষ করেছি, কষ্ট করেছি, আমি কোনোদিন বিয়ে করি নাই, ওরা মানুষের মতো মানুষ করেছি, কিন্তু কিন্তু আমার ভাইয়াটারে কিনা জানে না মাইলা ফেলাতে গেছে বাজার। আমি তো তোমার কাছে কথা দিছিলাম আমার মাইয়াটারে তোমার সাথে বিয়ে দেবো, কিন্তু আমি পারলাম না বাবা, তুমি আমার মাফ করে দিও। মা তুই আমার পাগল করে তুই গেলি, তুই আমার কইতে পারতি বাজান, আমার সামর্থ্য আছে, আমি মাইনে নিতাম মা। তুই তোর বাপরে একা করে তুই গেলি। চাচা, আসলে আপনার কপালটাই খারাপ। যাই হোক, যা হওয়ার তাই হয়ে গেছে, এখন তো আপনার মেয়ের লাশের দাফন কাফন করতে হবে। আর দেখি আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা। আর যেহেতু আপনার মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি দেখি কি করা যায়, কারণ এই এলাকার যে থানার ওসি সে আমার বন্ধু, আমি একটা ব্যবস্থা নেব। আমি কারে মা গায়ে ডাকো, আমারে কেনা খাবার দিব রে মা, আল্লাহ আল্লাহ, তুই আমার ভাইয়াটারে নিয়ে গেলা, তুমি আমার নিয়ে যাইতে, আমার ভাইয়াটারে নিয়ে লাগে, আল্লাহ।